কেন মা কালী ভগবান শিবের গায়ে পা দিয়েছিলেন? আপনারা কি জানেন? মহাজাগতিক শক্তির এক অদ্ভুত এবং গভীর কাহিনী আমাদের শিখিয়েছে কিভাবে ক্রোধ, ক্ষমতা এবং করুণার মধ্য দিয়ে সৃষ্টির ভারসাম্য বজায় থাকে। আজকের এই কাহিনীতে আমরা জানব সেই রহস্যময় ঘটনার কথা, যেখানে দেবী কালী নিজের ক্রোধের সীমানা পার করে এমন এক শক্তিকে স্পর্শ করেছিলেন, যিনি ছিলেন সৃষ্টির শেষ এবং শুরু, ভগবান শিব। কেন মা কালী শিবের উপর পা দিয়েছিলেন এবং এই ঘটনার গভীর তাৎপর্য কি? চলুন শুরু করি এই মন্ত্রমুগ্ধকর কাহিনী। হিন্দু পুরাণে দেবতাদের এবং অসুরদের মধ্যে যুদ্ধের কাহিনী বারবার এসেছে। এই যুদ্ধ কেবল ভালো মন্দের লড়াই নয়, এটি সৃষ্টির ভারসাম্য রক্ষার প্রতীক। অসুররা যখন তাদের শক্তি এবং অহংকারে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, তখন দেবতারা অসহায় হয়ে পড়েন। তখনই দেবী দুর্গা রূপান্তরিত হন মহাশক্তিশালী মা কালীতে। মা কালী কেবল ক্রোধের প্রতীক নন, তিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টির পুনর্জন্মের প্রতীক। কিন্তু তার ক্রোধ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কি হয়? দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ তীব্র হয়ে ওঠে। অসুরদের দানবীয় শক্তি এবং তাদের হিংসাকৃত মনোভাব পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দেয়। দেবতাদের শক্তি ক্রমশ কমতে থাকে। ঠিক তখনই দেবতারা মা দুর্গার আরাধনা শুরু করেন। দেবী তাদের ডাকে সাড়া দেন এবং অসুরদের ধ্বংস করতে কালীর রূপ ধারণ করেন। কালীর রূপ ছিল ভয়ঙ্কর। তার কপালে তৃতীয় নয়ন, গলায় খুলি মালা এবং হাতের অস্ত্র থেকে জ্বলন্ত আগুন। তিনি অসুরদের একে একে ধ্বংস করতে শুরু করেন, কিন্তু তার ক্রোধ ছিল লাগামহীন। ক্রমশ তিনি তার পথের ভালো মন্দ সবকিছু ধ্বংস করতে থাকেন। মা কালীর ক্রোধ যখন সমস্ত সৃষ্টিকে গ্রাস করতে শুরু করে, তখন দেবতারা বিচলিত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন যে এই ধ্বংস যদি থামানো না যায়, তবে পৃথিবী শূন্যে পরিণত হবে। তখন দেবতারা ভগবান শিবের শরণাপন্ন হন। শিব, যিনি মহাদেব, সর্বোচ্চ ধ্বংসকারী এবং রক্ষাকর্তা, তিনি বিষয়টি উপলব্ধি করেন। সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে হলে তাকে পদক্ষেপ নিতে হবে। কিন্তু কালীকে থামানো এত সহজ ছিল না। তার শক্তি ছিল অপ্রতিরোধ্য। শিব জানতেন, কেবল করুণার মাধ্যমে এই ক্রোধকে প্রশমিত করা সম্ভব। ভগবান শিব যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। মা কালী তখন অসুরদের শেষ ধ্বংসযজ্ঞে মগ্ন। শিব কালীকে থামানোর জন্য এক চরম সিদ্ধান্ত নেন। তিনি নিজে মায়ের পথের ঠিক মাঝখানে শুয়ে পড়েন। যখন মা কালী শিবের উপর পা রাখেন, তখন তিনি আচমকা থমকে যান। তিনি বুঝতে পারেন, যাকে তিনি পদদলিত করেছেন, তিনি তার প্রিয় শিব। সেই মুহূর্তেই তার ক্রোধ শান্ত হয়। তিনি নিজের ভয়ঙ্কর রূপ থেকে দেবী সত্তায় ফিরে আসেন। এই ঘটনা আমাদের শেখায় মহাজাগতিক শক্তির ভারসাম্যের গুরুত্ব। মা কালী ধ্বংসের প্রতীক, আর শিব করুণার প্রতীক। একত্রে তারা দেখিয়েছেন যে ধ্বংস ও সৃষ্টি একে অপরের পরিপূরক। যদি ক্রোধ অতিক্রম করে যায়, তবে তা করুণার মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে। এই কাহিনী শুধুমাত্র পুরাণ নয়, এটি একটি গভীর শিক্ষা। আমাদের জীবনেও যখন ক্রোধ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শান্তি ও সহানুভূতি সেই ক্রোধকে প্রশমিত করতে পারে। এই ঘটনা আমাদের শুধু পুরাণের কথা শোনায় না, এটি আমাদের জীবনেও একটি বড় শিক্ষা দিয়ে যায়। ভালো মন্দের মধ্য দিয়ে ভারসাম্য বজায় রাখাই জীবনের মূলমন্ত্র। যদি আজকের কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো মজার এবং শিক্ষামূলক কাহিনীর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।